হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছো? আজকে অনেক স্পেশাল দিন, কারণ আমার ভাস্তির আজকে মুখে প্রসাদ উঠবে, সেই জন্য মন্দিরে যাওয়া। তো গিয়েছিলাম 11:30টার মধ্যে, কারণ মামামকে স্কুল পাঠিয়ে ওকে এনেই ফ্রেশ করিয়ে স্নান টান করিয়ে খাইয়ে তো দুপুরবেলা সময়ে টাইম দিয়েছে ঠাকুরমশাই, বলেছে 11:30 12টার মধ্যে আসতে। আমাদের যাওয়ার কথাই ছিল 11:30টার দিকে, কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেছে, কারণ বাড়িতে তো অনেক কাজকর্ম ছিল। আর সবথেকে বেশি আমারও জন্য লেট হয়ে গেছে, কারণ মামামকে স্কুল থেকে এনেই তো একটু সময় লেগেই গিয়েছিল। ভাইকে বললাম তোরা না হয় আগেই যা, পরে না হয় আমরা দুজনেই যাব, বোন আর আমি, কারণ বাজারে কিছু টুকটাক সামান নিতে লাগতো, তার জন্য তাদেরকে আগে পাঠানো হয়েছে। কিন্তু কোনো লাভ হলো না, তাদের সাথে রাস্তায় দেখা হয়ে গেল। আর এদিকে দেখো মাম্মাম দাদার কোলে কত সুন্দরভাবে যাচ্ছে। বাচ্চারাও জানো তো বুঝে যায় যে তাকে আজকে প্রসাদ খাওয়ানো হবে। তো তারা টোটো করে চলে গেছে। তো আমরা মানে আমি আমার বোন বাজারে এসেছিলাম তো ফ্রুট নিতে, কারণ ঠাকুরমশাই বলেছিল 5 ফল লাগবে। তো সেখান থেকে ভালো ভালো বেছে বেছে ফল নিচ্ছিলাম, 5 ফল, আবার এক্সট্রা ফলও নিয়েছিলাম আমরা। মন্দিরের পাশে ক্লাসিক্স ছিল, সেখান থেকে ক্লাসিক্স থেকে কিছু সন্দেশ মিষ্টি নিয়েছিলাম। আর এখানকার যেন সন্দেশ এত টেস্ট লাগে আমার, যে কি বলবো। আমি প্রত্যেকবারই যদি মার্কেটে আসি আমি ক্লাসিকে এসেই কিছু সন্দেশ নিয়েই যাব, আমার এত ভালো লাগে। আর এদিকে মাম্মামকে রেডি করাছিলাম, যেহেতু বাড়ি থেকে রেডি করিয়ে আনিনি, প্রচণ্ড পরিমাণে রৌদ্র ছিল ওই দিনকা, মানে এত গরম লাগছিল, গরমের কাপড় পরে এনেছিলাম। আর এখানেই মন্দিরে এসে ওকে সাজিয়েছিলাম, কারণ এত বিরক্ত করছে। আর বাচ্চাকে ঘুমানোর মধ্যেই সাজানো মানে ঠিক লাগে, কিন্তু কি বলবো, ঘুমানোর মধ্যে নাকি সাজানো যায় না। তো খুবই প্রচুর মানে বিরক্ত হচ্ছিলো, চন্দন লাগাতেই দিচ্ছিল না। আর এখন মাম্মার মুখে প্রসাদ উঠবে। তো যেহেতু মাম্মার মামাই নেই, সেই জন্য ঠাকুরমশাই প্রসাদটা মুখে দেবে। যার মামাই না থাকে তার কত প্রবলেম হয় না, কিন্তু প্রবলেমের কোনো কথা নেই, ঠাকুরমশাই আছে। যদি মামা না থাকে ঠাকুরমশাই বাড়িতে কেউ প্রসাদ খাইয়ে দেয়। বাট আমরা জিজ্ঞেস করেছিলাম যে মাসি বা পিসি যে কেউ বাড়িতে থাকুক না কেন প্রসাদ খাওয়ানো কি উচিত? তো ঠাকুরমশাই বললেন না, আমি না হয় খাইয়ে দিব। তো নিয়ম যেটা আছে সেটাই এখন তো কলিযুগে নানান ধরনের নিয়ম চেঞ্জ করে অনেক মানুষ, অনেক ধরনের। তো আমরা যেটা মনে করি নিয়ম মেনেই চলাটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আমরা যতটুকু মনে করি, আমার নিজের ব্যক্তিগত দিয়ে যতটুকু নিয়ম করার দরকার আমাদের জীবনে ততটুকুই করা উচিত। তো এর জন্য ঠাকুরমশাই করে মানে খাইয়ে দিচ্ছিল প্রসাদ। আর দেখো কত সুন্দরভাবে খাচ্ছে, দেখতে মন ভরে যাচ্ছে। আর জলটা দেখো, আমরা তো ডিস্টার্ব করে দিয়েছিলাম জল খাওয়ানোটা, তোমরা একবার শোনো। ডিস্টার্ব হয়েছে, সরি, খাও তুমি খাও। আমার তো কি দেখলে তো কত আনন্দ করে জলটা খাচ্ছিল, তো বেশ ভালো লাগছিল দেখতে। আর এই হচ্ছে আমার মা, মানে আমার বড় মা বলতে পারো। তো আমাদের সাথে তাওই এসেছিল, মানে আমার ভাস্তির দাদাই এসেছে, আর আমার বোন আমার ভাই সবাই মিলে এসেছিলাম। জানো তো আজকের দিনের মধ্যে বোনদেরকে প্রচুর পরিমাণে মিস করছিলাম, কারণ আমাদের বাড়িতে ছোট বড় অনুষ্ঠান হোক না কেন সবাই কিন্তু একসাথেই থাকি, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দেখো কেউ পাশে নেই, কারণ সবার বিয়ে হয়ে গেছে, সবাই সবার জায়গায় চলে গেছে। তো কত খারাপ লাগে না? একটা সময় প্রত্যেকটা বোনরা আমরা মিলে কত এনজয় করতাম। এই আমারই মেয়ের অন্নপ্রাশনে ছিল, তখন সবাই ছিল, কিন্তু এই যে আজকের দিনে দেখো কেউই নেই, সবাই নিজের জায়গায় পৌঁছে গেছে। পরিস্থিতি কোথায় না কোথায় এনে দাঁড়ায়, তো খুব মিস করছিলাম সত্যি। আর যেহেতু সেরকমভাবে অনুষ্ঠান করা হয়নি, সেজন্য আর সেরকমভাবে কেউ বলাও হয়নি যে আসতেই লাগবে, খুব ইম্পর্টেন্ট সেজন্য। আর মন্দিরে প্রসাদ ওকে খাইয়ে দিলাম, যেহেতু অনেকটা সময় হয়ে গেছে, মানে অনেকটা লেট হয়ে গেছিলো ওর মুখে প্রসাদ দেওয়ানোটা, মানে 5 মাসেই দিয়েছিলাম, কিন্তু অনেক লাস্টে দেওয়ার ইচ্ছা ছিল প্রথম দিক দিয়ে, কিন্তু আর কি করা যাবে, ব্যস্ততার মাঝে আর কিছু কারণের জন্যই হলো না। আর এদিকে মামামকে নিয়ে একটু ফটো তুলছিলাম, আর ওর জন্য অনেকক্ষণ থেকে না ওয়েট করেছিলাম যে কখন উঠবে। বাড়িতে এসে মামামকে টিউশন পাঠিয়ে দিলাম। আর আজকে আমার মেয়েটা এতটা ধক্কল গেছে, মানে কি বলবো, স্কুল থেকে এসে টিউশন। তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। টাটা।